চান্দগাঁও ৪ নং ওয়ার্ড সাবানঘাটা পাক্কা দোকান বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এলাকার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা। চান্দগাঁও ৪ নং ওয়ার্ড সাবানঘাটা পাক্কা দোকান বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এলাকার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। এটা হচ্ছে বর্জ্য অপসারণ একটা প্রজেক্ট, আপনারা নাম শুনেছেন, সেটা আসলে সারা ওয়ার্ল্ডে আছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার সাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মাহবুবুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিমের নেতৃত্বে ইকবাল, রুবেল, মাসুদ, ইমরান, হাসান, আরিফ, মিয়া, শাহজান, এস এম টিম্বার ইসলাম, মুক্তার, কাশেম, আবু তাজু। পূর্ব ১৬ শহর ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দর মধ্যে মোহাম্মদ বখতিয়ার, সাবেক মৎস্যজীবী সম্পাদক চট্টগ্রাম মহানগর মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড হাজী নুরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসের, সাবেক সভাপতি মোহাম্মদ ওসমান গনি, বিএনপি নেতা আক্তার, সাবেক সভাপতি, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মোহাম্মদ হারুন, মোহাম্মদ করিম, মোহাম্মদ ইমাম, শাহেদ, সাগর। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদেরকে তো সচেতনতার ভিত্তি করে ওই ময়লা খাতে আমরা বিল্ডিং থেকে আমরা খালের মধ্যে না ফেলে এই সচেতনতা আমাদের আসতে হবে। একটু কষ্ট করে নিচে নেমে ডাস্টবিনে আমাদের ময়লাটা ফেলতে হবে। ইতিমধ্যে আমি কিছু পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন জায়গায় যেখানে ময়লা আবর্জনা জমা আছে বিভিন্ন যে স্টেপের মাধ্যমে আমরা সেটাকে বাউন্ডারি দিয়ে একটা ফিলিং স্টেশন এবং পরিচ্ছন্ন বসবাস মানুষের বসবাস নগরী হিসেবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনও প্রশাসন সহ বিভিন্ন স্তরে পতিত ফ্যাসিস্টদের দোসররা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী বাকশালী হায়না ও বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম দোসর জঙ্গি সংগঠন ইসকন জঙ্গি সদস্যদের কর্তৃক প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মসজিদে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভাঙচুর এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। ত্যাগীদের নিয়ে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে হবে।